মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ঘটনাবহুল দিন পার করেছে যুক্তরাষ্ট্র। এদিন প্রায় ১০০ নির্বাহী আদেশে সই করেন নতুন প্রেসিডেন্ট। এর মধ্যে ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার অন্যতম। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্ষমতায় আসার প্রথম দিনে অন্তত ১০০ নির্বাহী আদেশে সই করেন তিনি। স্থগিত করেছেন বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী সিদ্ধান্তের কার্যক্রম। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর নীতি গ্রহণের আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প। দায়িত্ব নেয়ার পরপরই এ বিষয়ে নেন পদক্ষেপ। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। এক্ষেত্রে অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে সেসব শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটল হিল দাঙ্গায় গ্রেপ্তার প্রায় ১৫০০ আসামিকে ক্ষমা করেছেন ট্রাম্প। সোমবারই তাদের কারামুক্তির প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠানে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। নির্বাচনে ফল পাল্টে দেওয়ার অভিযোগে এই হামলা চালানো হয়। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রুখতে গৃহীত প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। এর মাধ্যমে এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বের সর্ববৃহৎ কার্বন নিঃসরণকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হলো। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করার নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এ সময় সংস্থাটিতে এতদিন অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অন্যায্য পরিমাণে অর্থ প্রদান করেছে বলে মন্তব্য করেন তিনি। দায়িত্ব নিয়ে বিভিন্ন নির্বাহী আদেশ জারি করা মার্কিন প্রেসিডেন্টদের জন্য সাধারণ একটি বিষয়। এমন আদেশের আইনি ভার আছে, কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট বা আদালত চাইলে এসব আদেশ বাতিল করতে পারে। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ৯৯ সিনেটরের সবাই রুবিওর পক্ষে ভোট দিয়েছেন। মার্কো রুবিও কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। এছাড়া চীন বিরোধী হিসেবেও পরিচিতি রয়েছে তার। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।